আসসালামু আলাইকুম। আসলে নেপালের মতন কিন্তু ভারতে কি হতে পারে? এমন আলোচনা চলছে যে নেপালের মতো পরিস্থিতি ভারতেও ঘটতে পারে। কারণ মোদির চোখে নাই ঘুম। কারণ হচ্ছে মোদির বন্ধু দেশ ছিল বাংলাদেশ। তিনি বাংলাদেশ থেকে আওয়ামী লীগে চলে যাচ্ছে এবং শ্রীলঙ্কাও একসময় বন্ধু দেশ থেকে শ্রীলঙ্কাও বাদ হয়ে যাচ্ছে এবং ভারতের যে আরেকজন বড় ভাই হিসেবে মানত সেটা হচ্ছে নেপাল। আপনি আসলে এই ভারতের হস্তক্ষেপ আমি মনে করি যেই দেশে আছে সে দেশেই তারা আহ তাদের ভারতের হস্তক্ষেপ চালাচ্ছে। তারা রাজনীতির একটা মানুষকে জোরপূর্বক ভাবে থাকার চেষ্টা করছে, যেই কারণে তারা ব্যর্থ হচ্ছে। ভারত তো কিছু কি করবো, ভারতই তো দুর্দশায় পড়েছে। আপনারা জানেন কয়েকদিন আগে মতিচুর ভোট চুর এরকম স্লোগানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু সংসদে গরম করে ফেলেছিলেন। তিনি কিন্তু খুবই স্পিড ব্যাক করে বলেছেন। আবার তার কয়েকদিন আগে যে একজন ওই দেশের সুপারস্টার, তিনি থালাপতি, তিনি কিন্তু একটা বিক্ষোভ জনতা করে মোদির বিরুদ্ধে সরাসরি অ্যাকশন করেছেন। এখন বলা যেতে পারে এই যে বড় দেশ ভারত, আশপাশের যে দেশের মধ্যে বড় দেশ ভারত, এখন দেখা যাচ্ছে তার প্রতিটা বন্ধু দেশ বিপদে পড়ছে। তারা ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালাচ্ছে। কেউ ভারতে, কেউ অন্য জায়গায়। নেপালের প্রধানমন্ত্রী নাকি দুবাইয়ে গেছে এমনটাই শুনেছি, নাকি ভারতে আসছে এখন স্পষ্ট ভাবে জানা যায়নি। এই যে তারা পালিয়ে যাচ্ছে, আমার কথা হচ্ছে এমন কিছু করে না পালিয়ে যাওয়া। এখন বন্ধু দেশ তো মোটামুটি ভারতের জন্য সব শেষ হয়ে গেল। এখন মোদির চিন্তায় পড়ে গেছে যে তাহলে মোদির কি অবস্থা হবে, কারণ মোদি নিয়েও কিন্তু এখন বহু ঘটনা ঘটতেছে এবং মোদির পদত্যাগ, মাঝে মাঝে মোদিকে বাতিল করার জন্য এবং মোদিকে অহংকার দিয়ে কথা বলা, এরকম কিছু চলছে। তার মানে মোদিও কিন্তু অনেকদিন ধরে ক্ষমতায় নেই। আসলে কিন্তু এই যে যারা জোরপূর্বক ভাবে ক্ষমতায় থাকে, তারাই কিন্তু আপনারা দেখেন বিশ্বের ভাবে বিশ্ব থেকে একদিন ইতিহাস হিসেবে সাক্ষী হিসেবে থাকে তাদেরকে। যেমন আমরা দেখেছি যে নেপালে আগে আমরা শ্রীলঙ্কার একটা ঘটনা দেখেছি, যে যখন বিক্ষোভ করেছে জনতা, শ্রীলঙ্কার বিষয়টা আমার তেমন মনে নাই। যাই হোক, শ্রীলঙ্কার একটা এমপি মন্ত্রী রাস্তাঘাটে ছিঁড়ে জামা কাপড় কাপড় চোপড় ছিঁড়ে তাদেরকে মারধর করেছে। এবং বাংলাদেশেও কিন্তু তাদের যারা আওয়ামী লীগ ছিল তাদের বাড়ি ঘর তুলে দেওয়া হচ্ছে এবং আওয়ামী লীগ যখন চলে যাচ্ছে এমপি মন্ত্রী সব পালিয়ে যাচ্ছে। এই যে একটা ভয়ঙ্কর অবস্থা, সেম টু সেম আবার নেপালেও হচ্ছে। তার মধ্যে আমরা ফ্রান্সেও দেখতে পাচ্ছি যে ফ্রান্সেও এরকম ঘটনা ঘটছে। যাই হোক, আমরা কথা অধিক নিয়ে যাই না। যে চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করেন। আর আমি আমার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে নেপালের যে প্রধানমন্ত্রী অলি সাহেব, তিনি যে পালিয়ে গেলেন। এখন ভারতের যে প্রতিটা বন্ধু রাষ্ট্রই মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। এখন ভারত কি করবে? মানে ভারত তো এখন চিন্তায় পড়ে যাচ্ছে। কারণ যাদেরকে জোরপূর্বক ভাবে হস্তক্ষেপ করে যে তোমরা এই ক্ষমতায় থাকো বারবার, যাদের আদেশে ভারতের আদেশে নেপাল, যেমন বাংলাদেশ চলতো, নেপাল চলতো, তারা স্বীকার করতো যে বড় ভাই হিসেবে মানে। এখন সেখানে কি হবে? মোদির কথা কি মানবে কিনা? আর আরেকটা কথা হচ্ছে মোদিকেই তো এখন আহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে ঝামেলায় পড়তে হচ্ছে, কারণ মোদিই তো ক্ষমতায় থাকছে না। কারণ আপনারা জানেন এই মমতা ব্যানার্জি বারবার হুঙ্কার দিচ্ছে মোদির বিরুদ্ধে। মোদিকে চোর বলে সম্বোধন করে সংসদ গরম করে ফেলেছিল অলি সাহেব। আর থালাপুতিন যে বিশাল বড় একটা শোডাউন এবং বিক্ষোভ মিছিল করে কিন্তু মোদিকে দেখিয়ে দিয়েছে। কিন্তু আমরা মনে করি আগামীতে এই আহ চতুর্পাশে যখন এরকম ঘটনা ঘটতেছে, আগামীতে কি মোদিরও ঝামেলা হতে পারে। তো মোদি তো এখন চিন্তায় পড়ে যাবে, মোদিরও এরকম ঘটনা ঘটে, বন্ধু শেষ। তাহলে বন্ধু না থাকলে তো সে তো এমনিই শেষ হয়ে যাবে। যাই হোক, আমরা কোনো বিষয় নিয়ে কথা বলছি না।